আপনি কি জানেন বিশ্বের 90% জিনিয়াস শিশু তৈরি হয় স্কুলে নয়, ঘরে? চাণক্য, আধুনিক ব্রেইন সায়েন্স 2026 এবং ইসলাম তিনটি বলছে এক কথা। এই 7টি শিক্ষা যদি আজ না দেন, তাহলে 10 বছর পর আফসোস ছাড়া কিছুই থাকবে না। তাদের ব্রেইন ডোপামিন ড্যামেজড, স্ক্রিনে আসক্ত, আর আমরা বাবা মা ভালোবাসার নামে ভুল শিক্ষা দিচ্ছি। চাণক্য বলেছিলেন, শৈশবে শাসন না করলে যৌবনে সমাজ শাসন করবে। প্রথম শিক্ষাটি হচ্ছে ভয় নয়, কৌতূহল শেখান। চাণক্য নীতিতে কি রয়েছে? যে প্রশ্ন করে না সে কখনো জ্ঞানী হয় না। আর ব্রেন সায়েন্স 2026 কি ফাইন্ডিংস রয়েছে? কিউরিসিটি ড্রাইভেন ব্রেন থেকেই 32% বেশি নিউরাল কানেকশন হয়। প্রশ্ন করতে দেওয়া শিশুদের আইকিউ দ্রুত বাড়ে। আপনারা হয়তো অলরেডি জানেন এটা। ইসলামিক প্যারেন্টিং এর কথা যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাচ্চাকে প্রশ্ন করার জন্য ধমকাননি। বাস্তব উদাহরণ হচ্ছে, কেন বললে বিরক্ত না হয়ে আপনি বলুন, চলো একসাথে জানি। 2 নম্বর শিক্ষাটি হচ্ছে শুধু পড়া নয়, ভাবতে শেখান। চাণক্য নীতিতে রয়েছে, জ্ঞান মুখস্থ নয়, প্রয়োগী প্রকৃত বিদ্যা। সায়েন্স কি বলছে? 2026 গবেষণা বলছে, মুখস্থ শেখা থেকে কিন্তু শর্ট টার্ম মেমোরি হয়, আর চিন্তা শেখা থেকে লাইফ লং ইন্টেলিজেন্স তৈরি হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই, কোরআন শরীফে বারবার কিন্তু বলা হয়েছে, তোমরা কি চিন্তা করো না? 3 নম্বর শিক্ষাটি হচ্ছে শাসন নয়, সেলফ কন্ট্রোল শেখান। চাণক্য নীতিতে কি রয়েছে? নিজেকে যে জয় করে সেই প্রকৃত বিজয়ী। ব্রেন সায়েন্স কি বলছে? সেলফ কন্ট্রোল শেখানো বাচ্চারা ডাবল সফল হয়। অ্যাডিকশন থেকে কিন্তু 70% নিরাপদ থাকে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, রোজা থেকে কিন্তু সেলফ কন্ট্রোল ট্রেনিং হয়। বাস্তব টিপস যদি আমি আপনাদেরকে দিই, খেলনা ভাঙলে মার নয়, পরের বার কিভাবে ঠিক করবে সেটা আপনারা চিন্তা করুন। 4 নম্বর শিক্ষাটির কথা বলবো, সেটা হচ্ছে ভুলকে শাস্তি নয়, শিক্ষা বানান। চাণক্য নীতিতে রয়েছে, ভুল ছাড়া জ্ঞান জন্মায় না। আর 2026 ব্রেন সায়েন্স ফাইন্ডিংস থেকে যদি আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে মিস্টেক ফ্রেন্ডলি প্যারেন্টিং থেকে কিন্তু 45% বেশি ক্রিয়েটিভ ব্রেন হয়। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে ছোট্ট কিছু ইনফরমেশন দিই, আল্লাহ নিজেই কিন্তু তাওবার সুযোগ দেন আমাদেরকে। তাহলে আমরা বাবা মা কেন দেব না? 5 নম্বর শিক্ষাতে চলে যাব, সেটা হচ্ছে ঘুমানোর আগে 3 মিনিট ব্রেন হ্যাক। 2026 নিউরোসায়েন্সের ফাইন্ডিংস কি বলছে? ঘুমের আগে বলা কথা সরাসরি সাবকনশিয়াসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য দোয়া করতেন রাতে। তো আমি আপনাদেরকে বলবো, কি বলবেন বাচ্চাদেরকে? তুমি পারো, আল্লাহ তোমাকে জ্ঞানী বানান, আমি তোমাকে বিশ্বাস করি। এটা ভবিষ্যৎ জিনিয়াস তৈরির গোপন চাবি। 6 নম্বর শিক্ষাতে চলে যাব, সেটা হচ্ছে স্ক্রিন কমান, সংযোগ বাড়ান, কানেকশন, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছি ইন ডিটেলস। তো ব্রেন সায়েন্সের তথ্য যদি আমি আপনাদের সাথে বলি, 2 ঘন্টার বেশি স্ক্রিন কিন্তু আইকিউ ড্রপ করায়। আর প্যারেন্ট চাইল্ড টক, বাচ্চাদের সাথে বাবা মায়ের কথা বলা থেকে কিন্তু ব্রেন বুস্ট হয়। চাণক্য নীতি থেকে যদি আমি আপনাদেরকে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যার সঙ্গে সময় দাও তার মতোই হও। 7 নম্বর শিক্ষাটি হচ্ছে, আপনি যেমন সন্তান তেমন। চাণক্য নীতিতে রয়েছে উপদেশ নয়, আচরণী শিক্ষা। ব্রেন সায়েন্সের ফাইন্ডিংস যদি আমি আপনাদেরকে বলি, মিরর নিউরন বলে বাচ্চা আপনার কাজ কপি করে। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, আপনি যদি মোবাইলে ডুবে থাকেন, সন্তান বই ধরবে কিভাবে বলুন তো? জিনিয়াস সন্তান জন্মায় না, জিনিয়াস তৈরি হয়। আর যদি 7টি শিক্ষা দেন বাচ্চাকে, 10 বছর পরে সমাজ আপনার সন্তানের নাম জানবে। কমেন্ট করুন অবশ্যই আপনি কোন শিক্ষা আজ থেকেই শুরু করবেন। ভিডিওটি শেয়ার করুন, একজন বাবা মায়ের জীবন বদলাতে পারে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।